সনাতন ধর্মের এত উন্নতি, বাহ! হাততালি দেওয়ার দরকার আপনাদের জন্য। হরে কৃষ্ণ। আজকে নতুনভাবে আসা হলো একটাই কারণ, সেটা হচ্ছে যেটা আমাদের শিডিউলের বাইরে থেকে, যে আমরা বৈকাল 4টের সময় বুধবার আর শনিবার ভিডিওগুলি ধর্ম সংক্রান্ত বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আসা হলো, সেটা হচ্ছে এত সুন্দর একটি জিনিস যে প্রণব মন্ত্র, আমাদের সনাতন শাস্ত্রে বা গোটা ইউনিভার্সেসের একদম পিওর একটি ওয়ার্ড, যেটা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সারা জায়গায়, সেটা হচ্ছে ওম। এই যে উচ্চারণটি, তো সেই জিনিসটাকে আজকে প্রায় 2 দিন ধরে আমাদের সোশ্যাল মিডিয়াতে সুন্দরভাবে ভাইরাল করছে কিছু কিছু বিধর্মী বা স্বধর্মীয় কিছু মানুষ। তো সেই বিষয়টা জানলে আপনারা হয়তো অবাক হইবেন। বিষয়টা কি, যে বাংলাদেশের চট্টগ্রামে নৃসিংহদীর পর এবার চট্টগ্রামে নূপুর মার্কেটে একটি জুতো বিক্রি হচ্ছে। বড় লজ্জার বিষয় এটা। পুরো সনাতন ধর্মকে গর্হিতজনক একটি অপরাধ, একটি সনাতন ধর্মকে এত নিচু করে দেওয়ার একটি যে চক্রান্তমূলক কাজ চলছে, সেটা আপনারা একবারও দেখছেন না। আমরা ইম্পোর্ট করছি, চাইনা করছে, চাইনা থেকে আমরা কিনছি। এখন লাইবিলিটি আমরা, আপনারা হয়তো জানেন যে কি এটা নরসিংদীতে একটা ঘটনা হয়েছে, এইটা হয়তো যে জুতোর ওপরে ওং লেখা হয়েছে, জুতোর ওপরে ওং যে আমাদের প্রণব মন্ত্র, সেটা ছাপা হয়েছে। এমনকি সেটা রীতিমতো বাংলাদেশ চট্টগ্রামে বিক্রি হচ্ছে। এটি কত বড় লজ্জার বিষয় একটা। তো সেই বিষয়ে আমাদের নিজস্ব কোনো চিন্তাধারা বা নিজস্ব কোনো প্রতিবাদমূলক কোনো কিছু নেই, শুধুমাত্র সনাতনী হিসাবে প্রতিবাদমূলক কথাবার্তা। আইন নিজ হাতে না তুলে নিয়ে আপনাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে আপনারা সামনে এগিয়ে যান, যে এটি একটি ধিক্কারমূলক কাজ, যেটা যারা বাংলাদেশে আছে সনাতনীরা বা যারা ইন্ডিয়াতে আছে সনাতনীরা, তারা প্রত্যেকে এই বিষয়টি নিয়ে একটু ভাবুন। যদিও সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে, তবুও কোনো আপডেট নিউজ আমাদের ভারতের সংবাদ মাধ্যমেও জানা যায়নি, এমনকি বাংলাদেশ সংবাদ মাধ্যমেও জানা যায়নি। তো আপনাদের ওপরে তুলে দিচ্ছি এই যে বিষয়টি, যে এই যে ভিডিওটি আপনাদেরকে দেওয়া হবে, ভিডিওটির সত্যতা যাচাই করা দরকার আপনাদের। কারণ সনাতনী হিসাবে শুধুমাত্র আমি নই, সনাতনী হিসাবে অনেকে আমরা আছি। তো তাদের কার্য এটা, তাদের ধর্মকে সঠিকভাবে রাখা, এটা আপনাদের ওপরে আমি ছেড়ে দিলাম, যে আপনারা বিচার করুন জিনিসটা কি ঠিক। আজকে বাংলাদেশে ইসকন একটি বড় পর্যায়ে বড় একটি সংস্থা ওখানে আছে, বড় বড় ধর্মীয় নেতারা ওখানে আছে, ধর্মীয় আলোচকরা ওই বাংলাদেশে এখন তাদের বাসস্থান, বা তারা ভিডিওগুলি নিজেরা ছড়াচ্ছে সবারই মাধ্যমে সনাতন সংস্কৃতিকে বিস্তার করার জন্য। কিন্তু এই সামান্যতম একটি জিনিস ভাবছে তারা, যে এর আগেও নৃসিংহদীতে এই জিনিসটা হয়েছিল, ভিডিওর মাধ্যমে জানা যায়। সেটা আপনাদেরকে লিঙ্কটা দেওয়া হবে, আপনারা এটা দেখুন। এত অধঃপতনে চলে গিয়ে আজকে সনাতন ধর্ম দাঁড়িয়ে যে এত গর্হিতজনক একটি কাজ আমাদেরকে দেখতে হলো। আমরা জানিনি হয়তো আমরা কতটা অধঃপতনে চলে যাচ্ছি।
বাংলাদেশের বুকে একসময় বড় বড় মুনি ঋষি বা বড় বড় পদকর্তাদের জন্ম হয়েছে, আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই জায়গাটা থেকে কি দেখা যাচ্ছে যে জুতোতে ওম। সুন্দর জিনিস। হিন্দু ধর্মের এই তো কালচার। তো আরেকটি জিনিস হচ্ছে হিন্দু সমাজে যে বাংলাদেশে গোপীনাথ আচার্য বা সহ আরও অনেক ধর্মীয় আলোচকগণ আছে, তারা এই বিষয়ে নিজের সিদ্ধান্ত বা মতামত জানাক, বা তারা এই বিষয়ে সোচ্চার হোক। সবাই সুন্দরভাবে আমরা প্রতিবাদমূলক কথাবার্তা বলতে পারবো, ধিক্কার জানাতে পারবো, কিন্তু নিজেরা আইন হাতে নিয়ে কোনো কিছু করতে পারবো না। এটা সনাতন সংস্কৃতি নয়। এই কার্যটা যদি কোনো বিধর্মীদের ক্ষেত্রে হতো, কোনো বিধর্মীদের ক্ষেত্রে যদি এই কার্যটা হতো, বিধর্মীদের কোনো অক্ষর বা কোনো কিছু যদি, জুতো তো দূরে থাক, আপনি যদি একটা কার্টুনও তৈরি করেন তো আপনাদের বিরুদ্ধে তারা স্টেপ নেবে। সনাতন ধর্মের এত উন্নতি, বাহ, হাততালি দেওয়ার দরকার আপনাদের জন্য। এত সুন্দরভাবে, এত বিধর্মীরা এত সুন্দরভাবে আমাদেরকে এত নিচু করে দিচ্ছে, আর আপনারা চুপচাপ বসে থেকে দেখছেন। দেখুন দেখুন, আপনারা শুধুমাত্র দেখে যান আর কিছুদিন দাঁড়ান, তারপরে কি হবে না হবে আপনাদের দশা সেটা নিজেরাই বুঝতে পারবেন। খাচ্ছি দাচ্ছি, চাকরি করছি, ছেলেগুলোকে বড় বড় মানুষ করে ফেলছি, আর তারা পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রম। এই তো সনাতন ধর্ম। আজকে ওই কারণেই তারা এগিয়ে এতটা। সামান্য একটি কার্টুন তৈরি করা বা সামান্য তাদের একটা ধর্মগ্রন্থকে ধিক্কারমূলক একটি কিছু কথাবার্তা বলার জন্য আজকে একটি বড় নাস্তিক বলা যায়, এখন নাস্তিকের পর্যায়ে এসে তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে শুধুমাত্র সত্য কথা অবলম্বন করার জন্য। কিছুদিন আগে নূপুর শর্মার যে বক্তব্য সেটাও আমরা দেখতে পেয়েছি। তো ধর্মীয় আলোচনার কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলা হলো। কোনো পার্টিগত বা কোনো রকম ঝামেলা বা কোনো রকম আইন নিজের হাতে না তুলে নিয়ে এটি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভাইরাল করুন, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে ছড়িয়ে দিন যে সনাতনীদের এটি একটি খুব গর্হিতজনক কাজ। তো আপনাদেরকে এই ভিডিওটি দেয়া হবে, আপনারা যতটা পারবেন সেটা শেয়ার করার চেষ্টা করুন। কারণ আজ অবধি যতগুলো ভিডিও আমাদের ছাড়া হয়েছে, কোনো ভিডিওতে আমরা শেয়ার, কমেন্ট বা সাবস্ক্রাইবার করার কথা আমরা বলি না, কারণ সেটা আপনাদের উপরে। শুধুমাত্র এই গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু সনাতন ধর্মাবলম্বী আমরা, তাই সনাতন ধর্মের যে প্রণব মন্ত্রটি যে জুতোর উপরে ছাপা হয়েছে বা জুতোর উপরে লেখা হয়েছে, এটিকে বন্ধ করার একটি দৃঢ় আপনারা সংকল্প নেন এবং এই চিন্তাধারা নিয়ে এগিয়ে যান। তা নইলে আমাদের সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখা আর সম্ভব হবে না। তো আজকে সামান্য কথাবার্তা নিয়ে আপনাদের সামনে আসা হয়েছিল, কিন্তু বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই আপনারা একটু ভেবে দেখুন এবং আপনারা এই জিনিসটা মানুষের সামনে তুলে ধরুন। তো আজকের মতন এখানেই রাখলাম। হরে কৃষ্ণ।